হাসির জন্য, হাসির জন্য জীবন আছে, হাসির জন্য বাঁচি, হাসির জন্য জীবন আছে, হাসির জন্য বাঁচি, to live for laughter. হাসির জন্য জীবন আছে, হাসির জন্য বাঁচি। এক চক্রবর্তী মিঠুন হ্যায়, दूसरा সব্যসাচী। Please welcome our special guest judge for tonight, সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী চক্রবর্তীকে যারা সব্যসাচী চক্রবর্তী হিসেবে জানেন বা চেনেন তারা জানেন যে সব্যসাচী চক্রবর্তীকে সব্যসাচী চক্রবর্তী বলে ডাকলে সব্যসাচী চক্রবর্তী নিজেই খুব বিরক্ত হয়ে যান, কারণ সব্যসাচী চক্রবর্তী এত বড় নাম যে সব্যসাচী চক্রবর্তীর সামনে সব্যসাচী চক্রবর্তীকে সব্যসাচী চক্রবর্তী বলে ডাকলে তিনি নিজেই বলবেন আমাকে ছোট করে বেনু বলেও ডাকতে পারো। তো আমরা বেনুদাকে ওয়েলকাম করলাম মিরাকেল সিজন 10 এর আজকের এই এপিসোডে। প্রথমেই জরুরি কাজটা সেরে ফেলি, তারপর তো বাজি বকাটা আছে। Vico Trusted Ayurveda co-presents Miracle Challenger 10 co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক আর স্পেশাল পার্টনার্স Sunfeast, Yippee Noodles and Asian Paints. Food sponsor Mio Amore and grooming partner B Bonnie Hair and Beauty Salon. বেনুদাকে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু চুল কাটানোর সমস্ত রকমের বন্দোবস্ত রয়েছে উইথ প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটিস। তো আজকের এই এপিসোড শেষ করার পর যদি মনে হয় ইউ ওয়ান্ট আ মিডনাইট স্নিপ, প্লিজ লেট আস নো, আমরা এখানে বন্দোবস্ত করে দেবো। আর না, টাকা লাগবে না বেনুদা, টাকা লাগবে না, আমাদের তরফ থেকে। হ্যাঁ, যতটা চুল ছাঁটেন বেনুদা তার থেকে 20% এক্সট্রা ছেড়ে দেবো আমরা উৎসবের এই মরশুমে। সো বেনুদার সঙ্গে প্লিজ ওয়েলকাম রুদ্রনীল অ্যান্ড পাউলি। যেহেতু গোটা এপিসোড জুড়েই আমরা সব্যসাচী চক্রবর্তীকে বেনুদা বলেই সম্বোধন করব বেশি, আমি এখানে জানতে চাই রুদ্র তোমার ডাকনাম? বাবাই আমার মামা বাড়ির ডাকনাম ছিল নেড়ু। আচ্ছা, চুল সংক্রান্ত বাবার ছোটবেলা থেকে নেড়া করে দেওয়া হতো। ওকে, নেড়ু, নেড়ুদা ভাবলো নেড়ুদা, আমাদের হাওড়ার লোকাল পোয়েট ভাবলো নেড়ুদা। উনি তো ফেসবুকে মাঝে মধ্যেই নিজের কবিতা প্রেজেন্ট করেন। আমি সেইখান থেকেই ভাবছি যে এত ট্যালেন্ট এলো কোথা থেকে। এই জন্য, কারণ একটা বাচ্চাকে ছোটবেলা থেকে নেড়ু বলে ডাকা হয়েছে, তারপর সেই বাচ্চা থেকে ছোট যে বাচ্চাগুলো ছিল তারা অভ্যস্ত হয়ে গেল সেই নেড়ুকে শুধু নেড়ু নয় নেড়ুদা বলে ডাকতে। এবং এটা নিয়ে যেহেতু গোটা একটা সম্প্রদায় ভাবনা চিন্তা করেছে, তাই আমরা রুদ্রনীল ঘোষকে এরপর থেকে প্রত্যেক এপিসোডে আমাদের ভাবলো নেড়ুদা বলে ডাকবো। পাউলি তোমার ডাক? পাউলিকে শর্ট করে দাও, পাও পাও আও। Wow. Wow. So Pau and Nehru with Benu. আমাদের এস্টিম জাজেস প্যানেল আজকে মিরাকেলের এই এপিসোডে ওয়েলকাম। ব্যান্ডেজের সঙ্গে আমি মীর এবং আমাদের আজকের এই পর্বের প্রথম কন্টেস্টেন্ট দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্লিজ ওয়েলকাম প্রদীপ মণ্ডল। আমাদের পাড়ায় একটা নতুন ছেলে এসেছে, নাম ফেলুদা। সব কিছুতে গোয়েন্দাগিরি করে, কিন্তু রাত হলেই ঢুকুঢুকু খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। মা আবার কথা শোনে না, এরও সঙ্গে মারামারি করে। ছেলেটার এই ব্যবহার দেখে আমাদের পাড়ার লোক ছেলেটার কি নাম রেখেছে জানেন? অসব্যসাচী। ভেবেছিলাম লাইফে কোনোদিনও দুঃখ নামে সাবজেক্টটাকেই নেব না, পরে দেখলাম ও মা ওটা কম্পালসারি নিতেই হবে। আমরা বাঙালি, আমরা মুরগির স্টমাককে স্টমাক নয় কচকচি বলি। একটা লোক বাজারে গিয়ে একটা দোকানদারকে বললো, এই শোন 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 শোন, এ ভাই শোন, এখানে জুতো কোথায় পাবো রে? দোকানদার বলল, দাদা কথাবার্তার ধরন পাল্টান, নাইলে সব জায়গাতেই জুতো পাবে। মির্দা, আমার মতে কিছু কিছু বন্ধু জন্মই নেয় আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো ভেস্তে দেওয়ার জন্য। জুতো হেডমাস্টার
মাস্টার কি বললো, স্যার মাথায় খুব ব্যথা করছে, স্যার বাড়ি যাবো। স্যার বলে, আহা গুতো, কাঁদিস না। আচ্ছা বেশ, তুই বাড়ি যা, আর হ্যাঁ সঙ্গে করে তোর বন্ধু ফুটোকেও নিয়ে যাস, ও সাইকেল চালাবে, তুই পেছনে বসে থাকিস। না স্যার আমি ওকে নিয়ে যাবো না। কেন, কি হলো? না স্যার আমি ওকে নিয়ে যাবো না। কেন, কি হলো? ওই বেটাই তো ছুটি পাবে বলে আমার মাথায় ঢিল ছুঁড়ে মারলো। ইয়ার্কির একটা সীমা থাকে। গতকাল আমার বাড়ির দরজার সামনে কে যেন একজোড়া লেডি স্যান্ডেল রেখে দিয়েছিল। এখন সবাই জিজ্ঞাসা করছে, কিরে মেয়েটা কে? কি অদ্ভুত কাণ্ড, একটা ছাগলের বাবা হারিয়ে গেছে, রাস্তায় খুঁজতে বেরিয়ে মেয়া করছে। এটা এত ফালতু, ওকে বহিষ্কার করা উচিত। একটা কুকুর পেছনে 30-40টা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো পাশের গেটে লেখা, কুকুর হইতে সাবধান। কুকুরটা বললো, হ্যাঁ ঠিকই বলেছেন। টিপটপদার বন্ধুরা মিলে বারে গিয়ে অনেকটা ঢুকুঢুকু করেছে। তারপর বারের সিঁড়িতে নামতে যাবে, এমন সময় টিপটপদার মনে হলো বারের সিঁড়িগুলো গোনার। টিপটপদার নামছে আর একটা করে সিঁড়ি গুনছে, 1 2 3 6 7 14 15 18 20। একটা ফানুস যখন ওড়ানো হয়, উড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ফানুসটার মা সব কাজ ফেলে ছুটে এসে ফানুসটার মাথায় হাত বোলাতে বোলাতে কি বলে জানেন? কি? বাবা, ফানুসের মতো ফানুসোস। আমার এক্সের জন্য একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। ছাড়ার হলে অন্য কোনো বাহানা দিতিস, বিড়ি তো তোর বাবাও খায়। চরম ফালতু মনে হচ্ছিল যে আচ্ছা যতগুলো বললো এতগুলো কি বলবার দরকার ছিল? সত্যি কোনো দরকার ছিল না। পোলাও হয়ে যাওয়ার পর আবার বাকিগুলোর কি দরকার? হ্যাঁ অ্যাকচুয়ালি হয়ে গেছে, ছাড়ো তো, এত কথা যে আমি কেন বলি না। ফালতু টু দি পাওয়ার ইনফিনিটি। দারুণ প্রদীপ, ভীষণ ভালো, প্রত্যেকটা জোক এনজয় করেছি, ক্রিস্প, টু দি পয়েন্ট, খুব ভালো। আর তোমার পারফরমেন্স দিনকে দিন অসাধারণ হচ্ছে। প্রত্যেকটা এপিসোডে তুমি আস্তে আস্তে নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ যেটা ভীষণ দরকার এই মুহূর্তে মিরাকেলের প্ল্যাটফর্মের জন্য। খুব ভালো হয়েছে। আর কি বলবো, এতটা বললাম। বেনুদাকে বলে দিই যে এখানে ইমোজি তোলা মানে 10-এ 10। এক্ষেত্রে যদি মনে হয় বেনুদাও তুলতে পারেন, তবে 2 হাতেই তুলতে হবে, কারণ উনি সব্য আছে। আমার ভীষণ ভালো লেগেছে এবং প্রেজেন্টেশন ইজ ইকুয়ালি গুড। কাজে আমিও অন্যদের মতন এক হাতেই তুললাম। ওয়েল ডান প্রদীপ, খুব ভালো। ফিডব্যাক কিরকম, লোকজন কি বলছে? লোকজন তো বেশ ভালোই বলছে। আর আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে এটা শেয়ার করতে চাই, মানে আমার চশমার কাঁচটা ভেঙে গিয়েছিল, তো আমি সেটা রিপ্লেস সারাতে গিয়েছিলাম। তো সেখানে চশমাটা সারানো যখন হয়ে যায়, তখন তিনি আমাকে বললেন যে আমি তোমাকে রেগুলারলি দেখি, তোমার প্রোগ্রাম দেখি, আমার খুব ভাল লাগে। আর আমি কখনো ভাবিনি যে আমি যখন টাকাটা দিতে গেছি, উনি আমাকে একটা কথা বললো, আমার তরফ থেকে এটা তোমার গিফট। ওই দোকানদারকে থ্যাংক ইউ বলেছো তো? হ্যাঁ। ওকে, ওনাকে আমাদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, শুধু কন্টেস্টেন্টের নয়, বাকি যারা রয়েছে আমাদের সবারই লাইফে চশমা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো কোনো সময় যদি মনে হয় আপনার যে আপনি আমাদেরও এরকম ভাবে চশমা গিফট করতে চান, ডু নট হেজিটেট। দিদি কেমন আছে? দিদি বেশ মোটামুটি ভালোই আছে, কিন্তু এখনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই জবের সুখবরটা এখনো দিদির আসেনি, তো ওর জন্য একটু টেনশন চলছে আমাদের। আচ্ছা, বেনুদাকে জানিয়ে রাখি যে দিদিকে একটা মোবাইল ফোন কিনে দেওয়ার খুব ইচ্ছে ওর, কারণ দিদির মোবাইল ফোনটাই প্রদীপ অনেক দিন পর্যন্ত ব্যবহার করেছে এবং দিদি নিজের মোবাইলটা দিয়ে দিয়েছিল প্রদীপকে।
দিদি লকডাউনের সময়ই তো চাকরিটা চলে যায় দিদি। তো আমরা যদি একটু হেল্প করতে পারি, তোমার দিদির একটা ছোট্ট করে সিভি বা এরকম কিছু দিতে পারবে? মানে আমাদেরকে এখনই কিছু বলতে পারবে? হ্যাঁ, ওকে, বলো। নাম প্রতিমা মণ্ডল, বয়স 24, আর গ্র্যাজুয়েশন হিস্ট্রি অনার্স, আর এক্সপিরিয়েন্স সেলসের এক্সপিরিয়েন্স আছে, এমআর-এর এক্সপিরিয়েন্স আছে, আর টেলিকম। আচ্ছা, আমরা দিদিকে কবিতা নামে চিনি। কবিতার ভালো নাম হচ্ছে প্রতিমা। সো প্রতিমা মণ্ডল, কোয়ালিফিকেশনস মোটামুটি জানলেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন যে প্রদীপের দিদিকে কোনো চাকরি দেওয়া যেতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়া রইল, আমাদের সঙ্গে এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন এবং maybe there'll be a change in Pradeep's sister's life. So all the best, Pradeep. রসিক রত্ন সম্মান একবারই পেয়েছে প্রদীপ। আজকের এই পারফরমেন্সের পর কি রসিক রত্ন সম্মান আরেকবার পাওয়ার চান্স আছে? চলেই এসো। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেকি, কত ধান কত চা, ফিজিকে চাকি জঞ্জাল, নাচা দেখি ঝিনছাক বাবরা, পাঁচো দেখি কিল কিল খ্যাক খ্যাক বাবরা, মার দিয়া মক্কেল ডগঝাল ককটেল। Thank you so much, Pradeep. All the best. আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে এবার ওয়েলকাম করার পালা। সোনামুখী বাঁকুড়া থেকে প্লিজ ওয়েলকাম সিধু হেস। সেলাম মিদ্দা, নমস্কার জাজেস। ব্যান্ডেজ। সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমারটা মনে হয় লিক হয়ে গেছে। প্রত্যেক রেগে যাওয়া মহিলার পিছনে আমি কি করলাম বলা একজন পুরুষ থাকে। এখনকার মোবাইলগুলোতে যতগুলো করে ক্যামেরা দিচ্ছে, ছোটবেলায় অঙ্কে আমি তত নম্বর পেতাম না। বাঙালি বাবা মাদের দুটো দিক, ও পারলে তুই কেন পারবি না, আর ও করলে তোকেও করতে হবে। অদ্ভুত। একটা কথা মাথায় কিছুতেই ঢোকে না, মানুষ এতক্ষণ ধরে মোবাইল চালায় কি করে? আমি তো 19-20 ঘন্টার বেশি চালাতেই পারি না। আমি তোমার যন্ত্রণাটা বুঝতে পারছি। এই রকম বলা মানুষদের ছোটখাটো ডাক্তারের উপাধি দেওয়া উচিত। জীবনে চলার পথে কখনো থামতে নেই, জোর টয়লেট পেলে কিন্তু আলাদা ব্যাপার। সেদিন একটা মেয়ে আমায় ফোন করে বলল, সিধু বাড়ি পুরো ফাঁকা, কি করা যায় বলো তো? আমি বললাম কি আর করবে, বাড়িটা ভাড়া দিয়ে দাও। স্ট্রাগল করা নরমাল, কিন্তু পড়াশোনার বয়সে পালিয়ে বিয়ে করে গল্প শোনানো, এগুলো আবার কোন ধরনের বিয়াদবি? সেদিন একটা মেয়েকে ফোন করে বললাম শনিবার ফিরে আছো? মেয়েটা বললো আমার বয়ফ্রেন্ড আছে। আমি বললাম ওকে সঙ্গে করে নিয়ে এসো, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। আরো ভালো করতে হবে। 8 দিলাম, মন খারাপ করো না। না। যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুমি 10 পেতে পারো। আমিও তোমাকে 8 দিলাম, বাট ডেফিনেটলি তুমি 10 পেতে পারো যে কোনো মুহূর্তে। খুবই ভালো লেগেছে, যা যা করেছো আর যেগুলো বলেছো প্রত্যেকটাই ভালো লেগেছে। কাজে আমিও বলবো যে কোনো দিন 10 পেতে পারো, কিন্তু আজকে আমিও 8 রাখলাম। টোটাল স্কোর 24 আউট অফ 30। সিধু হেস, ব্যবসা কেমন চলছে? মিদ্দা, আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তর দাও, বলো। ভালোই চলছে ব্যবসা। তারপর মিদ্দা, আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। বল। তা আমার ছোটবেলায় খুব পড়াশোনা শেখার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক অবস্থা খুব খারাপ হয়, আমাকে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়।
তারপর আমি তাঁত কাজে মন দিই। আস্তে আস্তে কিছু পয়সা জমিয়ে আমি একটা ছোট্ট বাড়ি তৈরি করেছি টিনের। সেইখানে আমাদের সোনামুখীর তাঁত শিল্পীরা আমার বাড়িটাতে আসে, কাজ করে, খুশি হয়ে 10-20 টাকা আমাকে দেয়ও। সেই বাড়িটার আমি একটা নাম রেখেছি, আমার স্বপ্নের ঠিকানা। আমাদের বাঁকুড়া যদি কোনোদিন যা হয়, আমার স্বপ্নের ঠিকানায় তোমার নিমন্ত্রণ রইল, একদিন আসতেই হবে। আমরা কোনো হোটেলে উঠবো না, আমরা আমার স্বপ্নের ঠিকানা মানে সিধু হেঁসের আমার স্বপ্নের ঠিকানায় উঠবো। সিধু হেঁসের এই আমার স্বপ্নের ঠিকানা আরো অনেক মানুষের ঠিকানা হয়ে উঠুক, এই শুভকামনা আমাদের সবার তরফ থেকে। কিন্তু মন খারাপের আসল নয়। তোমার চোখে একটু জল দেখলাম, আমি জানি এটা খুব সেন্সিটিভ একটা জায়গা, কিন্তু তুমি মন খারাপ করো না, কারণ আরো অনেক পথ এগিয়ে চলার, এবং মিরাক্কেলে তুমি যত ভালো পারফর্ম করবে তার একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু তোমার এই তাঁত শিল্পের সঙ্গে যারা যারা যুক্ত তাদের জীবনেও আসবে, যে তারাও বলতে পারবে যে আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন ব্যক্তি এই কাজটা করতে পেরেছেন, তিনি এগিয়ে গিয়ে অন্য কোনো একটি ফিল্ডে নিজের কাজ দেখিয়েছেন। মানে এটা তো দাঁতের কাজ, ওখানে তাঁতের কাজ। এবং যেহেতু সিধু হেঁসকে নিয়ে আমরা একটা ছোট্ট গান বানিয়েছিলাম, তো আমি আপাতত আমার মাইক্রোফোনটা নিয়ে আসি, তারপর সিধুর জন্য আমরা এই গানটা পারফর্ম করবো। এন্ড অফকোর্স বেনুদাকে প্রথমবার শোনাবো এই গানটা। গুনছিল মনের সুখে তাঁত, দেখাতে চলে এলো দাঁত। গুনছিল মনের সুখে তাঁত, দেখাতে চলে এলো দাঁত। বাউলির কোমর ভীষণ সরু, মিরাকেল হলো এড়ে গরু। ও গুনছিল মনের সুখে তাঁত, দেখাতে চলে এলো দাঁত। বাউলির কোমর ভীষণ সরু, মিরাকেল হলো এড়ে গরু। Welcome back, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Asian Paints আর Sunfeast, Yippee Noodles। আমরা দুজনের পারফরমেন্স অলরেডি দেখে ফেলেছি, এবার থার্ড পারফর্মারের পালা। প্লিজ ওয়েলকাম গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে স্বর্ণাভ দে। তা মাধ্যমিকের আগে বাবা বললো যে ভালো করে পড়াশোনা কর, এরপর তো মজাই মজা। দাদু বললো দেখ তোর কিন্তু মুরগি বানাচ্ছে। ভালো করে পড়াশোনা করলাম, দেখলাম কোনো মজা নেই। উচ্চ মাধ্যমিকের আগে বাবা বললো ভালো করে পড়াশোনা কর, এরপর তো মজাই মজা। দাদু আবার বললো তুই কিন্তু মুরগি বানাচ্ছে। ভালো করে পড়লাম, দেখলাম কোনো মজা নেই। বাবা বললো এবার ইঞ্জিনিয়ারিংটা কর। বললাম দূর, কোনো মজাই নেই। দাদু বললো দেখলি তোকে বলেছিলাম মুরগি বানাচ্ছে, তুমি কি করে জানলে? দাদু বললো আমিও তোর বাবাকে এইভাবেই মুরগি বানাতাম। হ্যাঁ, আমার বাবাও ইঞ্জিনিয়ার, আর বাবা বলেছিল ইঞ্জিনিয়ারিং পর, ইঞ্জিনিয়ারিং পড়লে তো সব দিক খুলে যাবে। জানি না কি পরিবর্তন এলো। ইঞ্জিনিয়ারিং পড়ার পর আমি আর পুকুরে গামছা পরে নামতে পারতাম না, কারণ বাবা বলেছিল ইঞ্জিনিয়ারিং পড়লে তোর সব দিক খুলে যাবে। তা লোকে ভাবে ইঞ্জিনিয়াররা বুঝি এসি সারায়, ফ্রিজ সারায়, টিভি সারায়, কিন্তু বিশ্বাস করুন আমরা ওগুলোও পারি না। যেহেতু আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এক কাকিমা এসে বললো এই রিমোটটা একটু সারিয়ে দিবি। আমি দেখো কাকিমা, রিমোট সারানো আমাদের কাজ না, রিমোটের মধ্যে যে চিপ থাকে সেটা ডিজাইন করা আমার কাজ। কাকিমা বললো ও চিপ ডিজাইন করিস, তা চিপ থাকে কোথায়? পুরো প্যাকেটটাই তো হাওয়ায় ভর্তি। তারপর কাকিমা বললো এই টিভিটা একটু সারিয়ে দে। আমি টিভিটা খুললাম, চেক করলাম, আর বন্ধ করতে পারছি না। কাকিমা বললো কি রে বন্ধ করবি না? বললাম না, বাবা বলেছিল ইঞ্জিনিয়ারিং করলে সব দিক খুলে যাবে, কিন্তু দিকগুলো কিভাবে বন্ধ করতে হয় সেটা বলেনি। তারপর কাকিমা আবার বলল যে দেখ তুই তো ইঞ্জিনিয়ার, বড় চাকরি করবি, তাহলে আমার তো মেয়েটা বড় হচ্ছে, তোকে 10 লাখ টাকা দিচ্ছি, আমার মেয়েটাকে একটু বিয়ে টিয়ে কর না। দেখো কাকিমা, টাকার জন্য আমি বিয়ে করি না, কিন্তু তুমি বললে বলে টিয়ে আমি করতেই পারি। তা ইঞ্জিনিয়ারিং বেশ মজার কোর্স। 4 বছর শেষ হলো, আমার গার্লফ্রেন্ড ফোন করে বললো এসো তোমাকে একটা ম্যাজিক দেখাবো। গেলাম, গার্লফ্রেন্ড বললো ওং ইঞ্জিনিয়ারিং আয় নামো। বললাম কি ম্যাজিক হয়ে গেল? বলে হ্যাঁ, আজ থেকে তুমি সিঙ্গেল।
তারপর কলেজ থেকে ফোন করলো, বলে এসো তোমাকে একটা ম্যাজিক দেখাবো। গেলাম, প্রিন্সিপাল বললো ওং ইঞ্জিনিয়ারিং আয় নামো। সেই তো বলবেন আজ থেকে তুমি সিঙ্গেল। বলে না, আজ থেকে তুমি বেকার। ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মধ্যে মূল পার্থক্য হলো একজন ডাক্তার ডাক্তারি পড়ে শুধু চিকিৎসা করেন, কিন্তু একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে গান, নাচ, স্ট্যান্ড আপ কমেডি, প্লেন দিয়ে বিল্ডিং করানো, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সমস্ত কিছু করে। বাবাকে বললাম, বাবা এইগুলো তো ইঞ্জিনিয়ারিং না পড়েও করা যায়। বাবার জানিস কেন ইঞ্জিনিয়ারিং পড়তে হয়? বললাম কেন? বাবা বলে ইঞ্জিনিয়ার, নামটা শুনতে হেভি লাগে। নামটা শুনতেই ভালো লাগে। তাই বন্ধুর পাড়ায় গেলাম, দেখি বন্ধু ল্যাম্প পোস্টের উপর বসে গান গাইছে। বললাম কি রে, ল্যাম্প পোস্টের উপর? আর কি বলো ভাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাড়ার লোকে ভাবে কারেন্ট এনে দেবো। কারেন্ট দূরের কথা, সেভিংসই আনতে পারছি না। তাহলে গান গাইছিস কেন? বন্ধু বললো গান তো আমার প্যাশন, আর অনুপম রায়ও ইঞ্জিনিয়ার। আমি বুঝলাম বন্ধুর সব দিক খুলে গেছে। তারপর কলেজ ফেস্টে রূপম ইসলাম এলো, ব্যাস সে কি উন্মাদনা, সবাই ভীষণ উত্তেজিত, কথা বলার স্টাইল পাল্টে গেছে। আমাদের কলেজের বাইরে একটা বিড়ির দোকান আছে, বিড়ির দোকান বন্ধ, তা আমরা রাস্তার মোড়ের দোকানে যাব, ওখান থেকে বিড়ি কিনবো। নর্মালি বলা যায় না। বন্ধু বলল ও বিড়ি নেই, মোড়ে গেলে হতো বেশি ভালো। রূপম ইসলামের এক ফ্যানের সাথে আমার প্রেম হলো। আমরা পার্কে গেলাম, বান্ধবী বললো কানে একটা চুমু খাও। বললাম না, আমি সব খাই না। বললো একবার খাও, একবার খেলে কিচ্ছু হয় না। আমি খেলাম, বাবা শরীরে কি অস্বস্তি, গা গুলিয়ে উঠলো। ঢেকুর তুলে দেখি আমার হাতের মধ্যে বান্ধবীর কানের দুল। বান্ধবী বললো সামলাতে পারিস না যখন খাস কেন? তারপর ভাবলাম রক স্টার হব। কলেজে দাদার কাছে গেলাম, দাদা বললো চুলটা বড় কর, করলাম। কালো জামা পর, পরলাম। বলে এবার এটা খা। না না, এইসব আমি খাই না। দেখ একবার খা, একবার খেলে কিছু হয় না। খেলাম, খেয়ে গান লিখলাম, তোমাকে সালফিউরিক অ্যাসিডে চুবিয়ে বিষাক্ত মানুষ বানাবো মানুষই। ব্যাস, মানুষই ব্লক করে দিল। দাদা বললো তুই কি এটা খেয়ে লিখেছিস? আমি বললাম হ্যাঁ। বলে সামলাতে পারিস না যখন খাস কেন? তো একজন ইঞ্জিনিয়ার ফাঁকি মারে, একটা বিল্ডিং ভেঙে পড়ে। অনেক ইঞ্জিনিয়ার ফাঁকি মারে, একটা ব্রিজ ভেঙে পড়ে। কারণ ইঞ্জিনিয়ারিং করলে শুধু সব দিক খুলে যায় না, ইঞ্জিনিয়াররা যা বানায় তারও সব দিক খুলে যায়। এই জোকটা শুনে মাঝেরহাট ব্রিজ বলল ভাই এই জোকটা ভালো। তা আমার একটা বন্ধু ছিল, নাম সুমন্ত সরকার। তা আমরা যেমন বন্ধুদের পদবি ধরে ডাকি, কাউকে চৌধুরী, কাউকে দাস। সুমন্ত সরকারকে আমরা সরকার বলে ডাকতাম। 2011 সাল আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলাম। সুমন্ত সরকার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাচ্ছে না, লাস্ট একটি কলেজে চান্স পেল। আনন্দে সুমন্ত সরকার মাথা ঘুরে পড়ে গেল। কি অদ্ভুত না, 2011 সাল আমি ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলাম আর সরকার পড়ে গেল। এই জোকটা শুনে পাশ থেকে একটা লোক বললো বন্ধু। আরে স্যার আপনি এখানেও? বলো ভাই এই জোকটা ভালো লেগেছে। প্রতি 3টে বাড়িতে একটা করে বেকার থাকতো, এখন একটা বাড়িতে 3টে করে ইঞ্জিনিয়ার, আর 3টেই বেকার। সেদিন বেকারত্বের জ্বালা নিয়ে পড়ছি, মনে খুব দুঃখ। আমি সূর্য দেখছি, বাবা পিছন থেকে এসে বললো দেখ সূর্য কি সুন্দর পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। বললাম হ্যাঁ। সূর্য ওপর থেকে বললো দাদা কিছু বলছেন? বাবা বললো ভালোই তো, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছ, শুধু ইঞ্জিনিয়ারিংটা করো, তোমার বাকি সব দিক খুলে যাবে। বেনুদাও ইঞ্জিনিয়ার না? চেষ্টা করেও পাইনি, অত ক্যালিবার নেই, মানে অত গুণ নেই, মানে আমি যথেষ্ট খারাপ স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আর তুমি কিসে করেছো? আমি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। কি সুন্দর লাগছে। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনসে ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা ছেলের পাশে দাঁড়িয়ে আছে একটা কমপ্লিট লুচ্চা। আমি বিকম পাস করছি, কোথায় সার্টিফিকেটটা আছে সেটা পর্যন্ত আমি জানি না। মানে কাল যদি মিরাকেল না করতে পারি, আমাদের কিছু করতে হবে না, সেটাও কি করে করবো আমি জানি না। তোমার সমস্ত সার্টিফিকেট সব গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ মনে জানি কোনো কাজে আসবে না, তবুও সেগুলো রেখে দিয়েছো তো সাবধানে। ফাইন। বেনুদার কেমন লাগলো? আমার মনে হয় যে প্রত্যেকটা যে কটা প্রেজেন্টেশন হলো প্রত্যেক কটা সোশ্যালি রেলেভেন্ট এবং খুব কনসিয়াস ছে। কাজেই সেই হিসেবে বলবো যে আমার খুব ভালো লেগেছে। এখন আর্ট
ওকে 8 on 10 from সব্যসাচী চক্রবর্তী। খুব ইন্টেলিজেন্ট পারফরমেন্স, বরাবরই যেরকম তুমি করো। আমি 9 দিলাম। থ্যাংক ইউ। তুমি সত্যি একটা অন্য দিক খুলে দিয়েছো। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমরা কিভাবে লড়াই করছি, কিভাবে বেঁচে আছি। রিয়েলি গুড। 9 দিচ্ছি, এগিয়ে যাও। এই যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে, এটা কার ইচ্ছে? এটা সম্পূর্ণ আমার ইচ্ছে। আচ্ছা। আমি চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বাবার পাশে দাঁড়ানো। তো কারণ বাবা বেশিরভাগ সময় মানে ক্লাস 11 অবধি আমাকে অটো চালিয়ে মানুষ করেছেন, তারপর বাবা একটি ব্যবসা শুরু করেন। বাবা আগে অটো চালাতেন? হ্যাঁ, অটো চালাতেন। বাবা আগে বক্সার ছিলেন অ্যাকচুয়ালি। তো বিভিন্ন কারণে প্যাশনটা ফলো করা হয়ে ওঠেনি বাবার। প্লাস বাবা খুব ভালো রান্না করেন, বাবা একদম ভালো শেফ। এখন বাবা প্যাশন ফলো করছেন, ঠিক আছে। তো তারপরে ব্যবসা শুরু করেন, কোনো কারণে ব্যবসাটাও বন্ধ হয়ে যায়। তারপর আমি চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি পারি আর কি, যে সংসারের হাল ধরবো, বাবার পাশে দাঁড়াবো। তাই করি ইঞ্জিনিয়ারিং, আর তারপর চাকরি করি 3-4 বছর। এখন চাকরি ছেড়ে আমিও প্যাশন ফলো করছি, বাবাও প্যাশন ফলো করছি। এক্সেলেন্ট। প্যাশনেট বাবার প্যাশনেট ছেলে, এবং আমরা লাইফে অনেকগুলো অপশনস পাই। যে যেটা পেরেছে, যে যেটার প্যাশন সেটাকে সামনে রেখেছে এবং সে সেটা করার চেষ্টা করছে। এবং তোমাকে আর তোমার বাবাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট স্বর্ণাভ ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। আপনাকে কি জোঁকে ধরেছে? জোঁক মানে জোক, JOKE। যদি আপনাকে জোকে ধরে থাকে তাহলে সেটাকে মিমে কনভার্ট করুন। যেহেতু আমরা মিমসকে দেখি ভীষণ কানেক্টিং একটা ফিচার, তাই আপনার প্রিয় জোককে আপনি মিমে কনভার্ট করুন এবং সেটা আমাদের পাঠিয়ে দিন। ইউজ করুন #Miracle JD Meme। সপ্তাহের সেরা জোকে ধরা মিমকে আমরা ফিচার করব জি বাংলার সোশ্যালে, ফেসবুক এবং ইনস্টা পেজে। Welcome back, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Asian Paints আর Sunfeast, Yippee Noodles। না বেনুদা, দিল্লিতে তো পড়াশোনা নাকি অন্য কোথাও? হ্যাঁ, দিল্লিতেই পড়াশুনো। মানে আমরা সবাই মোটামুটি এই গল্পগুলো জানি, তবুও যারা সব্যসাচী চক্রবর্তীর আগের গল্পগুলো জানে না, মানে তাদের জন্য একটু মানে হাউ ইউ কেম ইনটু অ্যাক্টিং। এটা খুব আনইন্টারেস্টিং আমারটা। মানে যেরকম একটা নর্মাল স্টুডেন্ট হয় আর কি। দিল্লিতে আমার বাবা চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন বলে খুব ছোট বয়সেই চলে যাই। সেখান থেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, চাকরি সমস্তটাই দিল্লি। এবং দিল্লির পরিবেশটাই ওই রকম যে আমার মধ্যে ওই নমনীয়তা ব্যাপারটা নেই আর কি। সেটা আমার মনে হয় যে দিল্লির পরিবেশ, বিকজ আই ইউজ টু স্টাডি ইন দিল্লি, আর সেখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সেখানে প্রথম দিকে আমি প্রচুর মার খেয়েছি। আমার থেকে যে বড় স্টুডেন্টস যারা পাঞ্জাবি, হরিয়াণবি, বড় বড় চেহারা ছিল, এবং প্রচুর মার খেয়েছি আমি তাদের কাছে। আমাকে ওই 10 পয়সা 20 পয়সা দিতেন আইসক্রিম খাওয়ার জন্যে, চুরন খাওয়ার জন্যে, সেগুলো আমার থেকে ওরা কেড়ে নিত। তো ক্লাস 8-এর শেষে গিয়ে হঠাৎ দেখলাম যে আমি আস্তে আস্তে তাদের মতনই হাইট হয়ে গেলাম। তার কয়েক মাস বাদে আমি তাদের বেশিরভাগের থেকে লম্বা বেশি হয়, এবং সেখানে আমি এবার দেখলাম যে লোকে একটু সমীহ করছে। তো একদিন ওই রকম আমার কাছ থেকে পয়সা নিতে গিয়েছিল, আমি তার দাঁত ভেঙে দিয়েছিলাম। তো তখন আমি জানলাম যে আমি আস্তে আস্তে পাঞ্জাবি বা হরিয়াণবি হয়ে উঠতে পেরেছি। তো তারপর থেকেই আমি দেখলাম যে দ্যাট শুড বি দি অ্যাটিটিউড। অ্যাবসলিউটলি। নো মার্সি, ডু নট টেক প্রিজনার্স। তো এই একটা অ্যাটিটিউডে বড় হয়েছি, কাজেই ওইটা আমার মনে হয় এটা আমার মাইনাস পয়েন্ট। মাইনাস নয়, বড় একটা প্লাস। এবং ছোটবেলায় যে বেনুদা মার খেয়েছে, এই কথাটা আজকে আমরা প্রথম জানলাম। এই অংশটা আমার জানা ছিল না। বড়বেলায় আমরা দেখেছি বেনুদার কাছে অনেক তাবড় মানুষ মার খেয়েছেন অভিনয়ের ফিল্ডে। না, একেবারেই নয়। আমার এখানে পাশেই দুজন বসে আছে যারা দুজনেই অত্যন্ত গুণী শিল্পী, দুজনেই মাথা নাড়তে আরম্ভ করে দিয়েছেন। আরে ছি 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 ছি, কাছাকাছি যেতে পারিনি। আরে ছি 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 ছি, কি যে বলেন। এরকম দুজনেই এইটা আরম্ভ করে দিয়েছেন করা। মানে এটা
এইটা তাদের, এইটা হচ্ছে বাঙালি ভদ্রতা, যেটা বলছো যেটা তুমি, আমার নেই। তোমার মধ্যে নেই না একেবারে। একেবারেই নেই। হ্যাঁ, মানে সরি কিছু মনে করবেন না বলে যদি কেউ বেনুদাকে কোনো কিছু রিকোয়েস্ট করে, হ্যাঁ মনে করছি, কমপ্লিট চাঁচা ছোলা একটা উত্তর পাবে সে, হ্যাঁ মনে করছি। সো বেনুদা হচ্ছে এক্স্যাক্টলি এই ধরনের বাঙালি। বেনুদা আলাদা করে এক্সট্রা এফর্ট নিয়ে আপনাকে কনভিন্স করানোর চেষ্টা করবেন না। দ্যাটস হোয়াট উই লাইক অ্যাবাউট সব্যসাচী চক্রবর্তী। क्या बोलता है? इन योर फेस, इन योर फेस। এবার ইন ইয়োর ফেস পারফরম্যান্স দেওয়ার জন্য আমাদের নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মণ্ডল। নমস্কার জাজেস, মিতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজ, বাঙালিরা রেস্টুরেন্টে খেতে গিয়ে জিজ্ঞেস করে মেনু কি আছে, আর সিনেমা হলে গিয়ে জিজ্ঞেস করে বেনু কি আছেন। নমস্কার। এটা ভালো, মেনু এন্ড বেনু। হাইট অফ মধ্যবিত্ত কালচার। ফ্রিজ খুলে দেখি আইসক্রিমের বাক্স, খুব আশা নিয়ে বাক্সটা খুলে দেখলাম, ও বাবা ভেতরে আদা রসুন বাটা। এইটা এইটা কতজনের বাড়িতে হয় একটু হাত তুলবেন প্লিজ। কমপ্লিটলি অন্য একটা জিনিস থাকবে একটা ডাব্বার ভেতর। ক্যারি অন প্লিজ। বোমদার বউ ভাতার দিনে বউ বোমদার কাছে এসে বলল, ওই দেখো ওই লোকটাই, কোনো গিফট তো দিল না, আবার দেখো দুবার করে ফুচকা খাচ্ছে। শুনেই বোমদা রেগে গিয়ে বলে, চুপ কর হতভাগী, ওটা আমার বাবা। এক গবেষণা দ্বারা প্রমাণিত, মফস্বলের মেয়েরা যখন বিয়ের কথা বাড়িতে বলতে পারে না, তখন তারা ঘন ঘন শাড়ি পরে। বৌদি বোমদাকে বলল, আমি তোমার হৃদয় থাকতে চাই। বোমদা বলল, ঠিক আছে থাকতে পারো, কিন্তু অন্য মহিলাদের সাথে ঝগড়া করো না। আমি যখন খবরের কাগজ পড়ি তখন খবর থাকে অমুকের ছেলে তমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আর আমার বাবা যখন খবরের কাগজ পড়ে তখন খবর থাকে রিক্সাওয়ালা ছেলেও নাকি ডাক্তার হয়েছে। চাপ, সুপার চাপ। আমাদের বোমদা ট্যাক্সি চালায়, কিন্তু কোনোদিন বউকে ট্যাক্সিতে চাপিয়ে বাপের বাড়ি ছাড়তে যায়নি, শুধুমাত্র একটা কারণের জন্য, যাবার সময় বউকে সাথে নিয়ে গেলেও ফেরার সময় তো ফাঁকা ট্যাক্সি নিয়ে আসতে হবে। জীবনে উন্নতি করুন, গাড়ি কিনুন, বাড়ি তৈরি করুন, তবে এতটাই উন্নতি করবেন না যে আপনার সামান্য অসুস্থতার জন্য আপনার ছেলে ডাক্তারের জায়গায় উকিল ডেকে আনে। স্যালিউট, স্যালিউট দিচ্ছি আমি নূর মণ্ডলকে এটার জন্য। লকডাউনের পর বোমদা আর বোমদার বউ দুজনে এক জায়গায় বসে খাচ্ছে। খাওয়া শেষে বোমদার সমস্ত থালা বাটিগুলো ধুয়ে রেখে দিল। এটা দেখে বৌদি রেগে গিয়ে বলল, আমার মান সম্মান ধুলোয় না মেশানো পর্যন্ত শান্তি পাচ্ছিলে না বুঝি? বোমদা অবাক হয়ে বলল, এ কি, কেন, অসুবিধাটা কোথায়? আমরা ঘরে না রেস্টুরেন্টে খেতে এসেছি। যখন আপনার স্ত্রী আপনার বুকে মাথা রেখে জিজ্ঞেস করে, জানু আমি ছাড়া কি তোমার অন্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে, এই সময় আপনার উত্তরটা গুরুত্বপূর্ণ না, আপনার বুকে যে ধুকপুক ধুকপুক শব্দটা করছে ওটা গুরুত্বপূর্ণ। শান্ত থাকুন, ধীরে ধীরে শ্বাস নিন, প্যানিক হবেন না, এটা আপনার বায়োমেট্রিক পরীক্ষা চলছে। ব্রেকআপ করে করে একটা মেয়ের এমন অবস্থা হয়েছে যে ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে, ছাড়ো বাদ দাও, তুমি আমার থেকেও ভালো রুগী পেয়ে যাবে। সেদিন বোমদার মা বলল, বৌমা ঘরের জিনিসপত্রগুলো ভাঙলো কি করে? বোমদার বউ বলল, আপনার ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে মা। তাহলে খাটটা কেন ভেঙেছে? আপনার ছেলের সাথে ঝগড়াটা মিটেও গেছে মা। খুব ভালো লেগেছে এবং উপস্থাপনাও ভালো, কাজেই আমি আর বেশি কিছু অ্যানালাইজ করবো না, আমি শুধু এইটুকুই বলবো যে 9 দিলাম। 9 out of 10। I think নূর ভরপুর is back. নূর ভরপুর। দারুণ পারফরমেন্স, আর বেশি কিছু বলছি না আমি।
আচ্ছা, ও কিন্তু একটা জোক এমন বলেছে যেটাতে পাউলির রিয়াকশন আমি তখন নোটিস করলাম। আমি ওটাতে দৃষ্টিপাত করতে চাই। কি করতে চাই? দৃষ্টিপাত। দৃষ্টিপাত। কি বললে তুমি শাড়ি নিয়ে ওই জোকটা? এক গবেষণা দ্বারা প্রমাণিত, মফস্বলের মেয়েরা যখন বিয়ের কথা বাড়িতে বলতে পারে না, তখন তারা ঘন ঘন শাড়ি পরে। এইটা আমার জানা ছিল না। আমি তো ছোট থেকেই শাড়ি পরতাম, কিন্তু এটা ভেবে পরতাম না। ঘন ঘন চেঞ্জ করে পড়তিস। প্রথম কথা, তুমি কি মফস্বলে থেকেছো? আসানসোলে আমার মার মামার বাড়ি। আচ্ছা। তো যেতাম ছুটিতে, যখনই ছুটি আসতো মা বলতো চল যাই, এই তো চলে যেতাম মার সঙ্গে। ঘন ঘন শাড়ি ওখানেই? না, জানতাম না তো। এটাই যদি ছেলেদের জন্য প্রযোজ্য হয়, তাহলে সেখানে শাড়ির জায়গায় কি আনতে হবে? লুঙ্গি। তোমার সুবাস্ত ভাই নূর ভরপুর অন্য পাড়াতেও ছড়িয়ে যাচ্ছে। রিয়েলি গুড, এগিয়ে যাও। আপনার বাচ্চার বয়স যদি হয় 7 থেকে 14-র মধ্যে, তাহলে আপনার বাচ্চা পার্টিসিপেট করতে পারে পিডিয়াশিওর 7+ কন্টেস্টে। কিভাবে? তার একটা ফানি ভিডিও আপনি শুট করুন। বাবাকে বলছি, মাকে বলছি, বাড়ির সবাইকে বলছি, বাচ্চার একটা ফানি ভিডিও শুট করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। 3 জন সিলেক্টেড বাচ্চা পাবে 20,000 টাকা করে পুরস্কার, আর তার সঙ্গে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার্স। That's not all. মিরাকেল আকেল চ্যালেঞ্জার 10 এর এই মঞ্চে আপনার বাচ্চা পারফর্ম করার সুযোগ পাবে, আর আমার হাত থেকে পাবে পুরস্কার। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Asian Paints আর Sunfeast, Yippee Noodles. For our next performance, please welcome Beaton Street থেকে শুভজিৎ আর শান্তনু। বিষয়টা হচ্ছে, ওরা কিন্তু থিয়েটার অভিনেতা এবং ওরা এতটাই ভালো অভিনয় করে যে আমরা প্রত্যেকবারই যখন এখানে পারফর্ম করতে আসে ওদের এই ক্রাফট দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। শুভজিৎ, শান্তনু, তোমরা বেনুদাকে যদি কিছু বলতে চাও। হ্যাঁ, ওনার থিয়েটার ওয়ার্কশপে একটা ক্লাস করার সুযোগ পেয়েছিলাম আমরা। আচ্ছা। আমরা দুজনে মাইম করি, মানে ওটাও 3 বছর শিখেছিলাম, এবং তারপরও আমরা দুজনে প্র্যাকটিস করি, শো করেছি কিছু। এবং যদি স্যার আমাদের সাথে একটা মাইমে ছোট পিস এখন না, আমরা কথা বলে নিয়ে একটা যদি Is this the time for mime? The rhyme, crime, time, mime, everything together. মানে যদি বেনুদা রাজি হন আর কি, আমাদের কোনো আপত্তি নেই। না, আমারও আপত্তি নেই। Oh, wonderful, excellent. আমরা একটু সময় দিচ্ছি দুজনকে যে বেনুদার সঙ্গে একটু আলোচনা করে নিক, কেননা অন দ্য স্পট পারফরমেন্স করা যেটা আমি করে থাকি ওটা তো সহজ ব্যাপার নয়। তো এগুলো করার জন্য একটু টাইম দিতে হবে ভাই, এরকম 3 মিনিট করলে চলবে না। বেনুদা, এবার প্রথমবার মিরাকেলের মঞ্চে আপনারা দেখতে চলেছেন একটা ইমপ্রম্পটু পারফরমেন্স। আগে থেকে কোনো প্রিপারেশন টাইম দেওয়া হয়নি। সো অল দ্য বেস্ট, শুরু হোক।
শান্তনু অ্যান্ড সব্যসাচী চক্রবর্তীকে আমাদের গোটা পরিবারের তরফ থেকে এবার আমার একটা ইনস্ট্রাকশন দেওয়ার আছে মাইমে।
তোমরা দুজনে যখন পারফর্ম করতে আসো আমরা অপেক্ষা করে থাকি যে নতুন কিছু দেখব, আজকেও দেখলাম। আমি এটার জন্য তোমাদের 9 দিচ্ছি, তবে যা পারফরমেন্সের ধরন সেই পারফরমেন্সে অন্তত আমার দিক থেকে আমি এইটুকু বলতে পারি এই দুটো ব্যাচ তো তোমরা পাবেই। শান্তনু, শুভজিৎ, টিমগুলো আমার প্রত্যেকটা খুব ভালো লাগে। 10-এর বেশি নাম্বার নেই, তাই কি করব, 10ই দিলাম। ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ শান্তনু, শুভজিৎ। Welcome back, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Asian Paints আর Sunfeast, Yippee Noodles। আমাদের 3 জাজকে এন্টারটেইন করার জন্য নেক্সট পারফর্মার মধুপুর কুচবিহার থেকে ভানু দাস। বিবাহিত পুরুষেরা রাশি ফল দেখে না, সকালবেলা ঘুম থেকে উঠা আদা থেতো করার শব্দ শুনেই বোঝা যায়। কিছু কিছু মানুষ শীতকালে স্নান করার ঠিক আগ মুহূর্তে ঠান্ডা জল গরম জল এমন ভাবে মিশায় দেখা মনে হয় এই কাজটা করার কারণে আলাদা কইরা 3 মাসের কোর্স করছে। সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন ঠিক ফিরে আসে। আমার কাছেও আসছিল বিয়ের কার্ড নিয়ে। ছোটাদার 3 ছেলে মেয়ে একদিন দেখে টেবিলের ওপর একটা আপেল রাখা, যেই নিতে যাবে অমনি পাশ থেকে খোটাদার বউ, যে আমারে সবচেয়ে বেশি ভয় পায়, যে আমার কথার অবাধ্য হয় না, যে আমার কথা শুনা চলে, সেই আপেলটা পাবো। এই শুনা খোটাদার 3 ছেলে মেয়ে, চল আমরা খেলতে যাই, ওটা বাবাই পাবো। বাড়িতে একদিন হাঁসের ডিমের ডালনা রান্না করছিলাম, এই দেখা বাড়ির লোক, যা বাবা ডিমের ভিতর কুসুম কই। এই শুনে আমি কইলাম, দেখো আমার কাজ ছিল রান্না করা, রান্না করছি, তাতে বাকি হাঁসগুলা কি ভাইবা রাখছিল কভার পামু না। যে ফ্যানের রেগুলেটর বানাইছে তার কাছে আমার একটাই প্রশ্ন, 3 আর 4-এর মাঝখানে কি 3.5 রাখলে খুব ক্ষতি হয়ে যাইতো? তো খোটাদা জিমে ডন দিচ্ছে 1 2 3, 5 দিয়ে এক সুন্দরী ভদ্রমহিলা যাইতেই 201 202 203। পৃথিবীর সব ছেলেরা ততটা খারাপ না যতটা তাদের বউয়েরা ভাবে, আবার ততটাও ভালো না যতটা তাদের মায়েরা ভাবে। আমার জীবনের সমস্যাগুলো অনেকটা হোমিওপ্যাথিক ওষুধের গুড়ি গুড়ি বড়ির মতো, 2টা বার করতে নিলে 6টা বাইরে পড়ে, আবার 2টা ঢুকাইতে নিলে 4টা ঢুকা যায়। ভালোই, বেশ ভালো, তবে আরো ভালো তুমি করতে পারো। কিন্তু তোমাকে এখন মানুষ চেনে, মানে তোমার দাঁড়াবার স্টাইল, তোমার কথা বলার স্টাইল, এগুলোকে নিয়ে আমরা যখন যে কোনো জায়গায় শুটিং করতে যাই কি আড্ডা মারতে যাই, লোকে তো অনুষ্ঠান দেখে জিজ্ঞাসা করে যে ভানুর খবর কি, ভানুর অটো কেমন চলছে। আমরা চাই যে ভানুর অটো আরো জোরে দৌড়ক। 8 দিলাম। তুমি আগের বার RRS পেয়েছো, হ্যাঁ, রসিক রত্ন সম্মান, সেটা ঝুলছে, তার মানে তোমার দায়িত্ব কিন্তু আরো অনেক বেড়ে গেছে। মানে প্রত্যাশাটা অবভিয়াসলি তোমার থেকে অনেক বেশি, আর তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলার ভঙ্গি ভালো লাগে, মজা দেয়। কিন্তু আজকে একটু আমি নাম্বার কাটলাম, কারণ আরো ভালো করতে পারবে তুমি, যাতে আরো ভালো করো সেই কারণে 8 দিলাম। আমার মনে হয়েছে যে ক্ষমতা আছে, যেটা সকলেই বলছে সেটা আমিও বলবো, ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার পুরোপুরি প্রয়োগ হয়নি, সেটা ডেফিনেটলি হবে, আজ না হয় কাল। কাজে অন্যদের মতন আমিও 8ই দিলাম। ওকে, 24 out of 30 ভানু দাসের জন্য। তোমার আজকের পারফরমেন্সটার নিরিখে
বলতে চাই তোমার স্কোর 24, সিধু হেঁসের স্কোরও 24। এখনো অবধি দুজন এমন রয়েছেন যাদের স্কোর 1, দ্যাটস অন 24, দুজনেই লোয়েস্ট। এরপর পারফরমেন্স আছে, তো অল দ্য বেস্ট ভানু, থ্যাংক ইউ। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাচ্ছে মোট 25,000 টাকার পুরস্কার। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে এর জন্য থাকবে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, SRMB তরফ থেকে 5,000 টাকা চেক, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক আর তার সঙ্গে গিফট হ্যাম্পার, আর আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকা চেক, তার সঙ্গে ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মিরাকেল আকেল চ্যালেঞ্জার 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে SRMB TMT বার। Welcome back, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Asian Paints আর Sunfeast, Yippee Noodles। এরপর যারা পারফর্ম করতে আসবেন তাদের নাম বললে অবভিয়াসলি সেখানেই একটা বিরাট উৎসাহ জন্মাবে। এটা একটা স্পেশাল পারফরমেন্স অ্যান্ড এতে কোনো স্কোরিং হচ্ছে না। প্লিজ ওয়েলকাম একসঙ্গে ঝিলিক অ্যান্ড দ্য ম্যান শক্তিপদ ধীবর। আমার নাম বিলিক ঝিলিক। আজ আমার একটা সম্বন্ধ আসবে, আমার পাশে দাঁড়াতে পারলে হয়। কই কে আছেন, আসুন। বয়স যে দিন দিন বাড়ছে, বিহাটা যে করা উচিত সেইটাই আমি ভুলতে বসেছি। ছাদে তোমার কাপড় শুকাবো, তাই তো তোমায় তুলতে এসেছি। না না, তোমার অনেক বড় মন, কদিন বাদেই ভুলে যাবে। ইজিলি তুলে নিতাম, ধুতি তো যখন তখন খুলে যাবে। বাড়িতে এসে অসভ্যতামি হচ্ছে। আমার মাকে তুমি চেনো না? আমার 50 হবেই হবে। কত শখ করে বিহা করতে এসেছি। বছর 20 আগে তোমার মাকেও আমি দেখে গেছি। হিসেব করে দেখতে গেলে বাবা তো তোমার থেকে ছোট। এই যে ফটো ভাই দেবে, আপনার নামটা যেন কি? ডবল বেডে শুই আমি চিত হয়ে, মাঝে মাঝে কাজ, দুদিক দিয়েই নামি উঠি। নমস্কার, আমি কবি এ জাত। এ জাত বুঝেছি। ছোটবেলা থেকে একে ওকে কবিতা শোনাতেন আর সবাই বলতো এ জাত, এ জাত, তাই জন্যই এই রকম নাম, তাই তো? কবিতা শোনাতে পয়সা লি, একটুও ফ্রি দিই না। কবি এ জাতই শুনতে ভালো, তাই নামের আগে শ্রী দিই না। তো অনেক তো হলো, এবার তো মরতে পারো। আর বেঁচে থাকলে দেখো কতটা কি করতে পারো। আরে কবিতা কঠিন জিনিস, অনেক ছক আছে, লবি আছে। লেখালেখি ছাড়াও শিকার আমার হবি আছে। এই যে জঙ্গলে যাস, বাঘ যদি মেরে দেয়? না না বলি, এই যে জঙ্গলে যাস, বাঘ যদি মেরে দেয়? আরে বাঘও সেই মির্দার মতো, ডাকে ধরে চেটে ছেড়ে দেয়। আমি একদিন জঙ্গলে গেছিলাম, সামনে বাঘ এসে হাঁ করেছে, আমিও মুখের পরে হাত ঢুকিয়ে দিয়েছি আর লেজটা ধরে টান মেরেছি আর মোজার মতন উল্টো করে দিয়েছি। আমিও একবার শিকারে গেছিলাম, তখন দমে ফচকে ছিলাম। বাঘ এসে হালুম করায় ওইটা ধরে মচকে ছিলাম।
ওইটা মানে কোনটা রে? ভালো নাকি দুষ্টু তোরা? ওইটা মানে আরে ওইটা মানে সেইটা যেটা বললে এডিটে কাটিয়ে দিবে কোরা। নেতাজি সুভাষে হিমেল বাতাসে রাস্তার গাছগুলো সব দোলে, তুমি তো ছোটখাটো, তোমায় ইজিলি তুলে নেবো কোলে। ওরকম ভাবে বইলো না, তুমি না খুব দুষ্টু আবার বদও। হাতটা সরাই লাও সোনা, না হলে পড়ে যাবে শক্তি পদ। তা বিয়ে করবি বলছিস যে, অ্যারেঞ্জমেন্ট কিছু করেছিস? লাল মাটি রাঙা পলাশ ভাবি লিব আপনি যা চান। সন্ধ্যাবেলায় সাজে গুজে আসবেন, খপ করে ধরে লিব একটা গান। কি নামে ডেকেই বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকেই বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে, পায়ে পায়ে সাথে সাথে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে, পায়ে পায়ে সাথে সাথে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে এসব ন্যাকা ন্যাকা গান চলবে না, আসল গান চালাতে জানো? ঠিকই বলেছ, গান গায়ে পোস্ট দিলে খুব একটা ভিউজ হয় নাই। গান গায়ে পোস্ট দিলে খুব একটা ভিউজ হয় নাই। আর বন্দুকের ব্যাপারটা তো অজানাই, সেরকম তো ইউজ হয় নাই। এইসব ন্যাকা পুচু দিয়ে না আমার চলবে না, আপনাকে আমি রিজেক্ট করলাম। ধন্যবাদ। সিঙ্গেল থাকাই অনেক ভালো, থাকতে হবে কি নাই জ্ঞানে। আর মির্দার গানও বাঁচি থাকুক, শক্তি তোর বিয়া হচ্ছে নাই কেনে। স্বপ্নে এসে অল্প কেশে, স্বপ্নে এসে অল্প কেশে শুধাই সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে। এসিটো খারাপ হইছে, এসিটা খারাপ হয়ে গেছে। এসিটো খারাপ হইছে, কাজ চালাই ফ্যানে, তোর বিহা হচ্ছে না কেনে। কি বললেন ওই নতুন দুটো লাইন? কি বললেন? ওই যে আপনি বললেন না এক্ষুনি, সিঙ্গেল থাকাই ভালো, থাকতে হবে না জ্ঞানে। মনে থাকে না কেনে? সিঙ্গেল থাকাই ভালো, সিঙ্গেল থাকাই ভালো, থাকতে হবে না জ্ঞানে, তোর বিহা হচ্ছে না কেনে। স্বপ্নে এসে অল্প কেশে শুধাই সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে। ও তোর বিহা হচ্ছে না কেনে, তোর বিহা হচ্ছে না কেনে। এটা বেনুদারও প্রশ্ন, তোর বিহা হচ্ছে না কেনে। কত বয়স বললেন আপনার? সবে 50? না, আপনার আসল বয়সটা বলুন। হ্যাঁ, মোটামুটি 40। আচ্ছা, আমার টিম আমায় বলছে যে উনি কিন্তু বলেছেন 46 ওনার বয়স। আপনার 46 বছর বয়স, আপনি কি ওকে ইমপ্রেস করার জন্য এখানে বয়স কমাচ্ছেন? হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি তো একটা লাইন শুনেছিলাম, ওই যে
কি তুলে নেব কোলে? তোকে ইজিলি তুলে নেবো কোলে। তোকে ইজিলি তুলে নেব কোলে। আমরা ডেমনস্ট্রেশন দেখতে চাই। অপূর্ব, দুজনকে মুগ্ধ হয়ে দেখছিলাম যে কি কি করতে পারে আর কি। ভালো লাগার রেস তোমার দুজনে ছড়িয়ে দিয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো, মানে অ্যাজ ইউজুয়াল অবভিয়াসলি দে ওয়ার লাইক কন্ট্রোলিং দ্য এন্টায়ার স্টেজ। আর দুজন দুজনকে খুব ভালো কমপ্লিমেন্ট করছিল। লরেল হার্ডি, হ্যাঁ, একটা ভায়োলেন্ট পারফরমেন্স হোক না ঝিলিক, যেখানে তুমি শক্তিপদ ধীবরকে ধরে মারছো, কুটছো, এরকম কিছু একটা করো না। খুব ভালো লাগে দেখতে না? হ্যাঁ, ভালো লাগবে দেখতে। আমিও বলবো যে at the end of the show it was a grand finale. বেনুদা, এই 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 যে ক্যারেক্টার শক্তিপদ ধীবর, এ দেখে মনে হয় না লালমোহন গাঙ্গুলি হিসেবে ইউজ করা যেতে পারে কোথাও? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই ইউজ করা যেতে পারে। লালমাটি লালমোহন এরকম একটা নাম হতেই পারে। আদারওয়াইজ বড় পর্দার জন্য। আর আপনি একটা কথা বলি ঝিলিকের সরব, আপনি একটা কথা বলি, আপনি বড় পর্দার লালমোহন হওয়ার জন্য পারফেক্ট। ছোট পর্দায় মানে ওয়েব সিরিজে আপনাকে আরো ছোট দেখাবে। তো আমি আপনাকে বলছি চুপি চুপি, বাবুদাকে যদি ইনফ্লুয়েন্স করতে চান, সবুজ চক্রবর্তীর পায়ে পড়ে যান, তারপর যা যা করার করুন। 1 2 3 বললে আপনি বেনুদার কাছে দৌড়ে চলে যাবেন, ঠিক আছে? যে ফেলুদা ফেলুদা প্লিজ আমাকে নিন, ফেলুদা প্লিজ আমাকে নিন, ফেলুদা এরকম করবেন। বুঝে গেছেন তো ছকটা? রেডি? 1 2 3 যান। বেনুদা যখন আপনাকে জড়িয়ে ধরলেন, কি মনে হচ্ছে জানেন? হ্যাঁ, কি হচ্ছে? আইসক্রিমের কাঠির কাছে একটা গোলমরিচ পড়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দুজনে হাত ধরাধরি করে একটু যাও তো। হ্যাঁ, কন্টেস্টেন্টস সবাই চলে আসুন। এবার আজকের পারফরম্যান্স কে কোথায় দাঁড়িয়ে আরো একবার দেখে নেব স্কোর। লোয়েস্ট স্কোর দুজনের, সিধু হেঁস আর ভানু দাসের। দুজনেরই স্কোর 24 আউট অফ 30। আজকের পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে হচ্ছেন কে বা কারা? প্রথমেই বলবো প্রদীপ মণ্ডল, শুভজিৎ, শান্তনু এবং সব্যসাচী চক্রবর্তী। কত চাই চিচিকেচ্ছা কি জঞ্জাল, অ্যাকচুয়ালি পড়িয়ে দাও। পাঁচু দেখি খিল খিল খ্যাক খ্যাক বাব্বা মার দিয়া মক্কেল টকশাল ককটেল একটা কথা বলেছে না, এই বিদ্যা এমন বিদ্যা যে বিলোলে বাড়ে আর কুড়োলে বাড়ে। এই মঞ্চটা না সেই রকম হয়ে গেছে। তো আমরা বাকিদের থেকেও শিখি, দেখে মনে হয় যে হ্যাঁ এটা করলে ভালো ছিল। আর আজকে দুম করে যে পারফরমেন্সটা একজন অ্যাক্টর এইভাবে দিয়ে দিতে পারে, তার জন্য স্যালুট ছাড়া কিছু নেই। স্পর্ধা তো বিরাট কিছু নেই দেওয়ার, তাই এইটুকু দেওয়ার আমরা সাহস করতে পেরেছি। আর আমি তো জানতাম যে একজন আর প্লাস দুজন, মানে তিনজন হবে। তো চতুর্থ এবং বলেছে, আমি একটু ঘাবড়ে গেলাম। এই তো কথা হলো তিনজন, এই চতুর্থ কে? হঠাৎ আমার নাম বললো, আমি একটু ঘাবড়ে গেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো আই এম অনার্ড, আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ
কংগ্রাচুলেশন শুভজিৎ, শান্তনু এবং প্রদীপ। 10,000 টাকার পুরস্কার পিডিয়াশোর 7+ এর তরফ থেকে। আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে 5,000 টাকার চেক। SRMB TMT তরফ থেকে 5,000 টাকার চেক। মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার চেক। মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার এন্ড ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে गिफ्ट हैम्पर। जाने से पहले एक खुदा तो दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज अगले किश्त में, किश्त मीन्स इंस्टॉलमेंट, अगले किश्त में भानु सिद्धू भालो परफॉर्मेंस देवें तो अगले किश्त में भानु सिद्धू भालो परफॉर्मेंस देवें तो बाइलिंगुअल अरे खाई अगले किश्त में भानु सिद्धू भालो परफॉर्मेंस देवें तो बेनुदा पेलेन रसिक रत्न सम्मान तार संगे पेमेंटो